আসসালামু আলাইকুম। পাকিস্তানের পিএসএল পাকিস্তান সুপার লিগ যেটা আছে সেটা হবে বাংলাদেশে। সেটাই যদি হয় তাহলে কেমন হবে? পিএসএল বাংলাদেশে। কেমন দেখায় না? কিন্তু সেটাই চান আমরা বাংলাদেশিরা চাই না, সেটাই চান বাসিত আলী, পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ক্রিকেট নিয়ে যিনি অনেক গবেষণা করে থাকেন, সেই বাসিত আলী তিনি মনে করেন যে চলমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ যেহেতু এই মুহূর্তে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে এবং সেখানে যদি পাকিস্তানের মধ্যে যদি পিএসএল খেলা অনুষ্ঠিত না হয় তাহলে বিকল্প হিসেবে আরব আমিরাত পিএসএল কে সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে, এমনকি এবারও পিএসএল চাইছিল যে আরব আমিরাতে হবে, যদিও শেষ পর্যন্ত স্থগিত করা হয়। সো বাসিত আলী মনে করেন যে পিএসএলটা যদি আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে হয়তো পিএসএল এর মান কিংবা পিএসএল দেখতে আরো বেশি মজাদার হবে, আরো বেশি ভালো হবে। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের ক্রিকেট পাগল ফ্যানদের কথা। কারণ বাংলাদেশ যে কোনো ক্রিকেট টুর্নামেন্ট বলেন বা ক্রিকেট ম্যাচ বলেন সেখানে কিভাবে উপচে পড়ে সেটা সারা বিশ্বের মানুষ জানে। কোনো একটা সিরিজেই সেখানে দেখবেন যে লাখো লাখো বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা স্টেডিয়ামের বাহির, টিভি, ফেসবুক প্রত্যেক জায়গায় থাকে সরব। সো সেই অ্যাক্টিভ ফ্যানদেরকেই ধরে রাখতে মূলতই বাসিত আলী হয়তো এই কথাই বলেছেন। সো বাংলাদেশে যদি পিএসএল অনুষ্ঠিত হয় তাহলে আসলে পিএসএল এর মান অনেকটাই বেড়ে যাবে। কারণ বাংলাদেশ ক্রিকেট প্রেমী, আমরা বিপিএল এ দেখছি কি রকম দর্শকদের উন্মাদনা দেখে বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে। সো সেই উন্মাদনা যদি পিএসএল এখানে হয়, পিএসএল এ যেভাবে এই মুহূর্তে পিএসএল এর বড় বড় ফরেন প্লেয়াররা এড হয়েছেন, ফরেন প্লেয়াররা রয়েছেন, তখন হয়তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উৎসাহটা আরো বাড়িয়ে দেবে। হয়তো সেখানে আইপিএল এর যে চলমান আসর সেটা থেকে টক্কর দিতে পারে, কারণ মানুষ বাঙালি ফ্যান যারা রয়েছে, বাংলাদেশি মানুষ যারা আছে তারা পিএসএল এর প্রতি আগ্রহ আরো বেশি দেখাবে। তো বাসিত আলী হয়তো টেকনিক্যালি বলেন বা খেলার মানের দিক থেকে বলেন সবকিছু মিলে তিনি হয়তো এই কথা বলেছেন ক্রিকেট ফ্যান বা ক্রিকেট পাগল জাতি হিসাবে আমরা বাংলাদেশি বলে। সো এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি ডিসিশন নেবে সেটা তাদের বিষয়, কিন্তু পাকিস্তানের একজন ক্রিকেটারের কাছ থেকে এরকম প্রস্তাব পাওয়া মানে বাংলাদেশ বড় কিছু অর্জন করতে পারবে সেই বিশ্বাস বিশ্ব ক্রিকেটে রয়েছে। আমরা সব সময় আরব আমিরাত কিংবা দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্বাচন করে থাকি, সেটা আমরা দেখছি যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বলেন বা যে কোনো ফ্রাঞ্চাইজি লিগের টুর্নামেন্ট বলেন, বা আমরা দেখলাম যে আইপিএল এর এবারের যে দুবাই যে নিলামটা হয়েছে সেটাও কিন্তু দুবাই হয়েছে। সবকিছু মিলে দুবাই বা আরব আমিরাতকে সবসময় এক্সট্রা অর্ডিনারি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরা চাইলে বাংলাদেশকেও প্রাধান্য দিতে পারে ক্রিকেট বিশ্ব বা ক্রিকেটের অন্যান্য দেশগুলো। তো পাকিস্তানের এইরকম আগ্রহের ফেলে হয়তো ভারতীয়রা মনোক্ষুণ্ণ হবে, ভারতীয়রা এখন পাকিস্তানের দালালও বলতে পারে বাংলাদেশকে। কারণ যদি বাংলাদেশ এখানে সত্যি যদি পিএসএল খেলতে যদি অনুমতিপত্র দিয়ে দেয় বিসিবি বা বাংলাদেশ গভর্নমেন্ট যদি পিএসএল আয়োজনের সবুজ সংকেত দিয়ে দেয় তাহলে আসলেই হয়তো এই দ্বন্দ্বটা আরো বেড়ে যেতে পারে। সেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিমাত্রিক একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ফ্যানদের বা ভারতীয় ফ্যানরা হয়তো বিভিন্ন ধরনের কটূক্তি করতে পারে, কথা বলতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে পিএসএল না হলেও চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়েও আমরা দেখছি যে ভারতীয় ফ্যানরা কিভাবে আক্রমণ করছে বাংলাদেশিদেরকে। সবকিছু মিলে আসলে গোলাটেই হতে পারে পরিস্থিতি, কিন্তু দিন শেষে যদি বাংলাদেশে পিএসএল আয়োজন হয় তাহলে ক্রিকেটেরও একটা উন্নতি হবে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে, বাংলাদেশের মাঠের ফেসিলিটি হবে, বহু আর্থিকভাবে লাভবান হবে এবং ভারতীয় ক্রিকেটও একটা বলা যায় যে কূটনৈতিকভাবে হয়তো একটা তাপ্পরও খেতে পারে। কারণ ভারতকে প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড আইপিএল আয়োজনের জন্য বাকি অংশটুকু। এখন সেখানে যদি বাংলাদেশে পিএসএল হয় তাহলে বুঝতে পারছেন দর্শকদের ধাক্কা কোন দিকে সামলাবে ক্রিকেট দুনিয়া। সেখানে নিশ্চিতভাবে আপনি মনে রাখতে পারেন যে পিএসএলই সেখানে লাভবান হবে। তো বাসিত আলীর কথার সাথে দেখা যাক মিলে যায় কিনা পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তগুলা।